হ্যালো এভরিওয়ান, আজ লক্ষ্মী পুজো, তাই তোমাদের সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা। তো আজকের সারা দিনের একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তোমরাও নিশ্চয়ই আজকে লক্ষ্মী পুজোর জন্য সবাই খুব ব্যস্ত, নিশ্চয়ই খুব ভালো ভালো পোস্ট করবে। তো চলো আমি কি করছি আজকে সারাদিন তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর আজকে যেহেতু কোজাগরী লক্ষ্মী পুজো, মোস্টলি পুজোটা তো সন্ধ্যেবেলাতেই হয়, আমিও সেটাই ভেবে রেখেছি। তো সন্ধ্যেবেলাতেই পুজো করব, তার আগে সমস্ত কিছু জোগাড় জাটি, এমনকি লাঞ্চ, দুপুরের খিচুড়ি, সেটা সমস্ত কিছু প্রিপারেশন করে নেব। আর আমি কিভাবে এই সমস্ত পুজোর দিনে খিচুড়ি বা তার সাথে কি সবজি বানায় সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সমস্ত কিছু কিন্তু আমি প্রিপারেশন করেই রেখেছি, সোজা চলে গেলাম সেই জন্য রান্নাঘরে। দেখো মুগের ডাল নিয়েছি, সোনা মুগের ডাল এটা, আর এটাকে আমি শুকনো কড়াতে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা স্মেল আসে। আর নিয়েছি এখানে কামিনী আতপ। কামিনী আতপের সঙ্গে খিচুড়িটা না খুব ভালো যায়, মাখো মাখো হয়, একটা খুব সুন্দর গন্ধও বেরোয়। তো ডাল আর চাল খুব ভালো করে আমি ধুয়ে নিলাম পরিষ্কার করে, আর এদিকে বসিয়ে দিয়েছিলাম গরম জল। তো সেই গরম জলের মধ্যে আমি চাল ডাল ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এটা আমি কুকড হতে দেবো প্রায় 70% মতো। তো ওটা ওদিকে হতে থাক, আর এদিকে দেখো কড়াইতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ঘি আর কিছু ভেজিটেবলস, যেটা খিচুড়িতে আমি দেবো, বাঁধাকপি, গাজর আর আলু আর কিছু কাঁচা লঙ্কা। এর মধ্যে আদা থেতো করে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব সবজিগুলোকে, যেন কাঁচা ভাবটা চলে যায়। তারপর এটা ওই খিচুড়ির মধ্যে মিশিয়ে দেব, কুক হতে দেব একদম কম আছে, যতক্ষণ না সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গিয়ে মাখো মাখো হয়ে যায়। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, মিক্সড করে দেবো খুব ভালো করে। একদিকে খুব কম আছে এটা হতে থাক, আর এর মধ্যে আমি যে তরকাটা দেবো সেটা আমি তৈরি করে নিই। দিয়ে দিয়েছি অল্প করে সাদা তেল, দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। 5 ফোড়নের একটা সুন্দর স্মেল বেরোলেই কিন্তু ওটা ঢেলে দেবো আমি খিচুড়ির মধ্যে। বাস, আমার কিন্তু অলমোস্ট খিচুড়ি রান্নার ডান। সমস্ত কিছু ভালো করে বয়েলও হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে, দেখতেও খুব ভালো লাগছে, সেই জন্য খানিকটা খিচুড়ি আমি তুলেও রাখলাম। তারপর আমি বানিয়ে নেব সবজিটা। আমি আজকে বানাচ্ছি পুঁই শাকেরই একটা চচ্চড়ি মতো, আলু আর কুমড়ো দিয়েছি, এর মধ্যে আর অন্য কোনো কিছু ভেজিটেবলস আমি দিইনি। তো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফাটিয়ে তেলের মধ্যে, আর খানিকটা 5 ফোড়ন। 5 ফোড়নের গন্ধ নিরামিষ দিনের রান্নায় কিন্তু অসাধারণ লাগে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ, এছাড়া আর কোনো কিছুই আমি দেবো না এই রান্নাটাতে, আর জলও দেবো না। জাস্ট ঢাকা দিয়ে কম আঁচে আমি এটাকে রান্না হতে দেবো। একটুখানি টাইম লাগবে, কিন্তু এরকম করে রান্না করলে কিন্তু টেস্ট খুব ভালো হয়। দেখো সবজি থেকেই কিন্তু নর্মাল জল বেরিয়েছি, এতেই কিন্তু বয়েলড হয়ে যাবে। আর হয়ে যাবার পর আমি দিয়ে দিলাম একটুখানি চিনি। তোমরা যদি মিষ্টি খেতে না চাও চিনিটা স্কিপও করতে পারো। আর একটু ঢাকা দিয়ে পুরো শুকনো শুকনো করে সবজিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। ব্যাস, আমার কিন্তু লক্ষ্মী পুজোর দিনের খিচুড়ি আর এই পাঁচমেশালির সবজি কিন্তু রেডি। চলো এবার সোজা চলে যায় সন্ধেবেলায় ঠাকুর ঘরে। ঠাকুর ঘরেও কিন্তু আমি সমস্ত জোগাড় আমি করে নিয়েছি পুজোর। ঠাকুরকে চান করিয়ে, নতুন বস্ত্র পরিয়ে, সুন্দর করে সাজিয়ে আমি একদম ঠাকুরের আসনে বসিয়ে দিয়েছি। এই যে দেখো আমার ছোট্ট মা লক্ষ্মী, কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর মা লক্ষ্মীকে নিবেদন করেছি ফল প্রসাদ, মিষ্টান্ন, চিড়ে মুরকি, বাতাসা, গুজিয়া, এটা আর নারকোল সন্দেশ। তো যতটুকু জোগাড় করতে আমি পেরেছি তারই মধ্যে আমি করার চেষ্টা করেছি। চলো এবার তাহলে ঠাকুরের পুজোটা শুরু করা যাক। আর তোমরা জানিও তোমরা কোজাগরী লক্ষ্মী পুজো কেমনভাবে পালন করো। আমি কিন্তু এভাবেই করি, খুব সাধারণ সিম্পলভাবে, যেটা আমি পারি করতে। আর করতে কিন্তু খুব ভালো লাগে, আমি যেভাবেই করি না কেন। একটা দিন স্পেশাল পুজো পুজো ভাইবস। দেখো আলপনাও দিয়েছি এরই মধ্যে সময় করে। আলপনা দিতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে। যদিও খুব একটা ভালো পায় না, আমি নিজে থেকেই দিয়েছি, তাও পুজো ভাইবসটা তো এলো। চলো মাকে এবার পুজো করে নিই। সিঁদুর পরিয়ে, ঘটে সিঁদুর দিয়ে, যেভাবে ঘরোয়া প্রসেসে আমি মাকে বা আমার শাশুড়ি মাকে দেখেছি পুজো করতে, আমিও ঠিক সেভাবেই পালন করি আজকের দিনটা। তো পুজো তো আমার কমপ্লিট, এবার প্রসাদ খাওয়ার পালা, সবাইকে প্রসাদও দেব। তো চলো, তোমাদের দিনটাও আশা করি খুব ভালো কেটেছে। আর পুজোর ভাইবস আনার জন্য যা যা করতে হয়, আলপনা দেওয়া, সাজানো, পায়ে আলতা পরা, সব কিছু করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ষষ্ঠীর দিনেও পরেছিলাম দুর্গাপুজোর আলতা, আজকেও আবার পরেছি পায়ে আলতা। তো কেমন লাগলো জানিও তোমরা। কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো আর অনেক আনন্দ করো। চলো, টাটা।